রাশিয়ার অন্ধকার আকাশে এক অজানা শক্তির ছায়া উড়ে যাচ্ছে, যা পৃথিবীর নিঃশব্দকে চিরে দিতে চাইছে। পুতিন দাঁড়িয়ে আছেন সামনে, মুখে সেই চেনা কঠিন হাসি, যাতে বোঝা যায় বিশ্ব এখন প্রস্তুত হোক। ঠিক সেই মুহূর্তে রাশিয়া ঘোষণা দিল তার সফলভাবে বুডাপেস্টনিক নিউক্লিয়ার চালিত ক্রুজ মিসাইল পরীক্ষা করেছে, যা সীমা মানে না, দূরত্ব চেনে না, আর শত্রুর চোখে ধরা দেয় না। বিশ্বের পরাশক্তিগুলো তখন তাকিয়ে এই মিসাইল কেবল একটা অস্ত্র নয়, এটি এক রাজনৈতিক বার্তা, এক ভয়ঙ্কর প্রতীক, যা বলছে রাশিয়া এখনো সেই শক্তি যাকে উপেক্ষা করা একেবারেই যায় না। আকাশে উড়ে চলেছে ঝড়ের পাখি বুডাপেস্টনিক, আর পৃথিবীর নিচে নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে এই মিসাইল। কি শুধু প্রদর্শনী, নাকি শুরু হতে যাচ্ছে এক নতুন যুগের আতঙ্ক? আজকের পর্বে আমরা আলোচনা করব পুতিনের ভয়ঙ্কর মিসাইল বুডাপেস্টনিকের পরীক্ষার পেছনে টাইমিং আসলে কি বলে দেয়, রাশিয়া এই মুহূর্তে কেন এমন একটি ঘোষণা দিল, ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক রাজনীতির অস্থিরতার মধ্যে এর অর্থটা কি। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজ আমরা সেই বিষয়ে কথা বলবো, আশা করি সঙ্গে থাকবেন। চলুন তাহলে শুনে আসা যাক। রাশিয়া বলছে এটি তাদের প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ, কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি এক কৌশলগত বার্তা, যা শুধু অস্ত্র প্রদর্শন নয়, বরং রাজনৈতিক প্রতিপক্ষদের মনে ভয় জাগানোর এক সূক্ষ্ম কূটনৈতিক খেলা। পুতিন জানেন বিশ্ব এখন বহু ফ্রন্টে ব্যস্ত। রাশিয়া যেন মনে করিয়ে দিল, আমরাও আছি, আমাদের কথাও এখনো শেষ হয়নি। তাহলে মিসাইল পরীক্ষার নেপথ্যে আসলে কি বার্তা লুকিয়ে আছে, চলুন শুনে আসা যাক। রাশিয়া জানায় এ পরীক্ষায় বুডাপেস্টনিক 14,000 কিলোমিটার উড়ে 15 ঘন্টা আকাশে ছিল। তারা দাবি করছে এটি নিউক্লিয়ার প্রপালশন, সহজ ভাষায় জ্বালানি ফুরিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। এই ঘোষণার পর মুহূর্তে কিয়েভ থেকে ওয়াশিংটন সব জায়গায় যেন সতর্কতা বাজতে শুরু করে। বিশ্লেষকরা বলছেন পুতিন যেন নতুন এক যুদ্ধের বার্তা দিলেন। রাশিয়া এখনো থামেনি, থামবেও না। বুডাপেস্টনিক আসলে কি? বুডাপেস্টনিক মানে রাশিয়ান ভাষায় ঝড়ের পাখি। নামটা যত কাব্যিক, প্রযুক্তিটা ততই ভয়ানক। এটি এক গ্রাউন্ড লঞ্চ লো ফ্লাইং ক্রুজ মিসাইল, যার ভেতরে আছে ছোট্ট একটি নিউক্লিয়ার রিঅ্যাক্টর। সেটাই চালায় ইঞ্জিনকে, ফলে এটি জ্বালানি ছাড়াই বিশাল দূরত্বে ঘুরে বেড়াতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর দিক, এর উড্ডয়ন পথ অনিশ্চিত। নিচু উচ্চতায় উড়ে রাডারের চোখ এড়িয়ে যাওয়া, এটি কোথায় যাবে, কখন যাবে, প্রতিরক্ষা ব্যবস্থা তা আগে থেকে বুঝতে পারবে না। ঝুঁকি ও আশঙ্কা রয়ে গেছে, কিন্তু বিজ্ঞানীরা বলছেন এই চমক যেমন শক্তিশালী তেমনি ভয়ানকও। রিঅ্যাক্টর চালিত মিসাইল মানে প্রচণ্ড তেজস্ক্রিয়তা, আর প্রতিটি পরীক্ষায় সে বিকিরণ ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকেই যায়। একটু পিছনের দিকে ফিরে আসা যাক। 2019 সালে এমন এক পরীক্ষায় রাশিয়ার বিস্ফোরণ ঘটে, মারা যান কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী। পশ্চিমা মহলে আজও সেই ঘটনার কথা শোনা যায় আতঙ্কের সঙ্গে। বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের অস্ত্র বাস্তবিক অর্থে যুদ্ধক্ষেত্রে কতটা ব্যবহারযোগ্য তা নিয়েও সন্দেহ রয়ে গেছে। প্রযুক্তি যত উন্নতি হোক, এমন মিসাইল চালু রাখা বা উদ্ধার করা এক দুঃস্বপ্নের মতোই কঠিন। পুতিনের বার্তা কিন্তু একেবারে স্পষ্ট। সময়ের দিক থেকে ঘোষণাটা নিঃসন্দেহে কৌশলগত। ইউক্রেন যুদ্ধ এখন নতুন পর্যায়ে, পশ্চিমা নিষেধাজ্ঞায়, অর্থনৈতিক চাপে, আর মার্কিন অভ্যন্তরীণ আর আমেরিকার অভ্যন্তরীণ অবস্থা রাশিয়ার অবস্থানের চেয়ে অনেক দুর্বল। আমরা সবাই জানি সেখানে ট্রাম্প বিরোধী অনেক বিক্ষোভ হচ্ছে নানা ইস্যুতে। ঠিক সেই সময় পুতিনের ঘোষণা যেন এক রাজনৈতিক সংকেত, আমরা এখনও শক্তিশালী এবং পশ্চিমা অস্ত্রের ভয় আমাদের থামাতে পারবে না। ওয়াশিংটন ও ইউরোপে এই ঘোষণার পরপরই নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল প্রযুক্তিগত পরীক্ষা নয়, এটি কূটনৈতিক চাপের এক নতুন খেলা। রাশিয়ার এই প্রদর্শন হয়তো মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের নতুন তাগিদ তৈরি করতে পারে, হয়তো নতুন নিষেধাজ্ঞাও আনবে, কিন্তু ততদিনে পুতিন নিজের বার্তা পৌঁছে দিয়েছেন। সামরিক কৌশলের দৃষ্টিতে কি বলে বিশ্লেষকদের ঘুম হারাম। তারা বলছে যদি বুডাপেস্টনিক সত্যি কার্যকর হয়, তবে এটি পৃথিবীর প্রতিরক্ষা মানচিত্র
পাল্টে দিতে পারে এমন এক অস্ত্র যাকে থামানো বা নজরদারি করা প্রায় অসম্ভব। তার মানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ঢাল বা ন্যাটোর এয়ার ডিফেন্স কার্যত চ্যালেঞ্জের মুখে পড়বে। কিন্তু বাস্তবতা এত সহজ নয়। এই প্রযুক্তি ব্যয়বহুল, বিপজ্জনক এবং রাজনৈতিকভাবে বিতর্ক তো রয়েছেই, সেটা আমরা সবাই জানি। রাশিয়া কোনো কিছু আবিষ্কার করলে, কোনো ক্ষেপণাস্ত্র মারলে সেটা নিয়ে বিতর্ক হয়, অথচ ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, মার্কিন যুক্তরাষ্ট্র যখন এইসব পরীক্ষা করে তখন নিয়ে কোনো কথাবার্তা হয় না। যা হোক, রাশিয়া হয়তো প্রমাণ করতে চাইছে তার প্রযুক্তি এখনও পশ্চিমা বিশ্বের চেয়ে অনেক এগিয়ে, কিন্তু তা ব্যবহারের যে বিশাল ঝুঁকি তা কেউই অস্বীকার করছে না। ওয়াশিংটন কি বলছে? ওয়াশিংটন বলছে এটি উদ্বেগজনক। ইউরোপীয় ইউনিয়ন দাবি করছে আর্মস কন্ট্রোল আলোচনাকে ফিরিয়ে আনতে হবে, কিন্তু বাস্তবতা হলো ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা আর মার্কিন চীন টানাপোড়েনের মাঝে নতুন কোনো চুক্তি এখন প্রায় অসম্ভব। তাই বিশ্লেষকরা আরও বলছেন পুতিনের এই পদক্ষেপ ভবিষ্যতে নিউক্লিয়ার ডিপ্লোমেসিকে আরও জটিল করবে আর হয়তো ঠান্ডা যুদ্ধের নতুন পর্বের সূচনা ঘটাবে। পুতিন নিলপ্ত মুখে কমান্ড সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছেন। আকাশে মিলিয়ে যাচ্ছে ঝড়ের পাখি বুরেভেস্টনিক। একটি বিশাল সাইলোর ঠান্ডা ধাতব দেহে নিঃশ্বাস নিচ্ছে নতুন এক জন্তু বুরেভেস্টনিক। তাকে দেখা যায় না, শোনা যায় না, কিন্তু সবাই জানে সে আছে। পুতিন জানালার ধারে দাঁড়িয়ে আছেন, তার চোখে ক্লান্তি নেই, আছে এক অদ্ভুত শান্তি। হয়তো তিনি জানেন এই মিসাইল শুধু একটি অস্ত্র নয়, এটি রাশিয়ার অহংকার আর ইতিহাসের এক প্রতিশোধ। 1991 সালে সোভিয়েত পতনের পর যে তীব্র অপমান, অবহেলা, পশ্চিমা শ্রেষ্ঠত্বের ছায়ায় হারিয়ে যাওয়া, আর সেই আঘাতের জবাব যেন আকাশে উড়ে যাচ্ছে ঝড়ের পাখি হয়ে। কিন্তু গল্পের শেষটা এখনও লেখা হয়নি যে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আমাদের জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি। আমি কাজল হায়দার। আগামীকাল আবার ফিরে আসব একই সময় একই চ্যানেলে নতুন কোনো বিষয় নিয়ে। সঙ্গে থাকবেন নিশ্চয়ই। ধন্যবাদ সবাইকে।